মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও এই সমস্যা কম, কোথাও তীব্র। কয়েকদিনের টানা গ্যাস সংকটে বিরূপ প্রভাব পড়েছে পরিবহন, শিল্প কারখানা, বাসাবাড়িতে। গত ৪ দিনের মতো রবিবারও নরসিংদীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না যানবাহন চালকরা। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশন। কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় হতাশ চালক ও যানবাহন মালিকরা। বারবার রিফুয়েলিংয়ের কারণে যানবাহনের দীর্ঘ সারি সড়কে গিয়ে ঠেকেছে। গ্যাস সংকটে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সিএনজি চালকদের রোজগারে পড়েছে নেতিবাচক প্রভাব। গ্যাসের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা লাগে, আমাদের রাতও জাগতে হইতেছে গ্যাসের জন্য, রাত থেকে গ্যাস নিতে হইতেছে। আমাকে উবার চালে আমাকে পোষাচ্ছে না তো, কেন উবারে যে ভাড়া আসতেছে তেলে, তো সরকারের কাছে অনুরোধ তো থাকবেই যে দ্রুত যাতে গ্যাসের সংকটটা সমাধান করে। একই চিত্র নারায়ণগঞ্জেও। দীর্ঘ অপেক্ষার পর গ্যাস মিলছে সামান্য, যা দিয়ে উঠছে না ভাড়া কিংবা জমা খরচ। বেতন পাই না, তারপরে মনে করেন না গ্যাস লেগে বয়ে থাকতে ঘন্টার পর ঘন্টা। এরপর দ্বিতীয়ত কথা হচ্ছে মাদলরা তো জমা কম নেয় না, পুরা জমাই নেয়। গ্যাস লইতে পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে। তো আজকে এটা আধা ঘন্টা হয়েছে যে বসি। গ্যাস নিতে যাওয়া ব্যক্তিগত ও অফিস আদালতের গাড়ি চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র গ্যাস সংকটে গাজীপুরের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। একদিকে শিল্প মালিকের লোকসান, অন্যদিকে পরিবহন চালকদের কর্মঘণ্টা নষ্ট। সব মিলিয়ে স্থবির হয়ে পড়েছে শহরের কর্মজীবন। সাভারেও গ্যাসের চাপ কম থাকায় বন্ধ রয়েছে কিছু স্টেশন। বিকল্প পন্থায় চলছে শিল্প কারখানা। একই চিত্র বিভিন্ন বাসাবাড়িতেও। গ্যাসের চাপ কম থাকায় অনেক জায়গায় চুলা জ্বলছে না, বা খুব কম চাপ থাকায় রান্না করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।